আওয়াজ দিলে ঝেরঝের করে কেন, ফের ফের করে কেন? এখনো তো শুরুই করছি না, কথা কয় না। দেখবেন কেটা জব দেয় না, যেটা জব দিব না মনে করবেন এই লই হেই গুরু ফেললো। ওয়াজ শুনতে ফাঁকা, মানতে ফাঁকা নাই। ওয়াজ শুনতে খুব মজা লাগে কিন্তু মানতে রাজি না। আপনি মাটির উপরে যদি ভালো কাজ করেন, মরার পরে মাটির নিচে বালা থাকবেন। যে যত ভালো কাজ জমিনের উপরে করবেন সে তত ভালো থাকবেন মাটির নিচে। আল্লাহ লেহাপড়া কম করেন আর বেশি করেন, আমল কম করেন আর বেশি করেন, কিন্তু যে যত ভালো কাজ জমিনের উপরে করবেন ইমান আমলের সহিত, সে তত জমিনের নিচে ভালো থাকবেন। ঠিক কিনা? ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। কথা সত্য না মিথ্যা? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, আবার ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা সাইরা দিয়া জারি রাখছেন বাউল গান। কথা কয় না? মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা সাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। আবার নিজের ত্রুটি ঢেকে রেখে, নিজের ত্রুটি ঢেকে রেখে আলিম উলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে। টুপিদারি জুব্বা পাগড়ি অনেকে দেখে, উগ্রবাদী মৌলবাদী জঙ্গিবাদী বলিয়া ডাকে, ভাইয়া জঙ্গিবাদী বলিয়া ডাকে। আবার নির্বাচনের সময় আসলে, আবার ভোটের সময় আসলে পরে ধর্মের লেবাস পরিয়া জনগণকে দেন যে পাম। কথা কয় না? সারা বছর রোজা রমজানের খবর নাই, নামাজ কালামের খবর নাই, নির্বাচন নাই। একেবারে পথসভা যত জায়গায় করে তত জায়গায় একক্তের নামাজ সব জায়গায় পড়ে। এই সঙ্গীতটা শুনছিলেন কোনোদিন? কত নুনবেন, এটা তো আমি লেখছি, এটা তো ওই যে কয় নতুন, কালকার হুজুরের ডায়লগ আজকে আনিস না। কথা কয় না? এটা কি নতুন রে? নতুন চলে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এইবার কও চাঁদপুরের ভাইয়েরা, গাঁজা খাওয়া কি বালা না খারাপ? আমনের এলাকাত কি গাঁজা কয় না সিদ্ধি কয়? গাঞ্জয় কয়, একটা কয় মধুও কয়, সিদ্ধিও কয়, স্টিক। চাঁদপুর ডিস্ট্রিক্ট গাঞ্জারে কয় স্টিক। এদিকে পিডানের কাম দিয়া হকি স্টিক। কথা কয় না? রাগ করতেছেন? আগাইতাম না, ভদ চাইতাম। আসলে এটি বুঝতে ভুল করছে। ওই যে ছাদ ডালা হয়ে গেছে গা, হেড মিস্ত্রি লেবারে ডাক দিয়ে কইছে, আরে আলাদা কোনো লেবার লইয়া ইটি যে বাচ্চা গেছে গা, আধা ফুয়া 3 ফুয়া 10 ইঞ্চি, এটি নিচে ফালাই দিলে আলাদা মজুরি দাম লাগবো। তো 2টা টেহা লইল, তুই ওই লইস, তুইও ছাদের তেনে দিপদাপ করে ফালাই দে। তবে শুনিস উনারা মানুষ দীক্ষা ফালাইস। এই মরার ঘরের মরাই করছে কি, ইডা ভালায় না। ওই যে হেড মিস্ত্রি কইছে মানুষ দীক্ষা ফালাইতাম, ইডা লইয়া চুপ করে বয়ে থাকে। যেই রাস্তা দিয়া মানুষ যায় দুপ করে এইটা ফালায়। হেড মিস্ত্রি কইছে মানুষ দীক্ষা ফালাইস। তো 2-4 জনের মাথার জন ফালাইছে,
মাথা ভাইটা রক্ত বার হয়ে গেছে, এলাকার মধ্যে চিরা ভরা লাগছে। হেই হ্যাঁ কি এটা বাড়ি বানাইছে না মানুষ মারার কারখানা বানাইছে, ধর। তো বাড়িওয়ালারে যখন ধরছে, কি রে, আমি তো মনে করছি চাঁদপুর কুমিল্লার মানুষ খালি মোস্তাক ফয়েজি হুজুরের কথা তো আইস পারে, আমার কথা তো আইস পারতে পারতে হইয়া পড়তাছ, ঘটনাটা কি? হ্যাঁ, কারণ মজা লাগে নাকি? তো এরপরে যখন বাড়িওয়ালারা ধরছে ফিটানি দিব, বাড়িওয়ালাকে থামেন, আমার দোষ না, দোষ হলো হেডমিস্ত্রি। হেডমিস্ত্রির ধরছে, হেডমিস্ত্রির দোষ আমার না, লেবারের। লেবারে ধরে যখন পিটাইব, লেবার ডাক দেখো থামেন, শক্তের ভক্ত নরমের দম, যত দোষ গরিবের নাকি? আমার শাল আছে চামড়া নাই, জ্বালা আছে যন্ত্রণা নাই, আমারে শীত করলে ফিট আর উফুত করলে ফ্যাট। হ্যাঁ, শীত করলে ফিট আর উফুত করলে হইল পেট। আমি দিন আনি দিন খাই, নুন আনতে ভান্তা পুরা। আপনারা আমারে গরিব পাইছেন থেকে আমারে পিটাইবেন? আমি বেউচিত কোনো কাম করছি? এই মিস্ত্রি তো কইছে, জিগান হ্যাঁ কইছে কি না, হ্যাঁ যা কইছে আমি তাই করছি। এই মিস্ত্রি তো কইছে যে মানুষ দেখে ইট ফেলাইস। মিস্ত্রি আনছে, মিস্ত্রি কি কইছি আমি, আপনি কন নাই মানুষ দেখে ইট ফেলাইতাম, তা আমার দোষটা কিটা? আমি তো মানুষ দেখে ইট ফেলাইছি। মিস্ত্রি কয় মগার ঘরের মগা, মরার ভু মরা, তুইও মরছ, আমারও আদা মারা করছ। মানুষ দেখে ইট ফেলাইস, এটার মানুষ তো তুই বোঝস নাই। এটার অর্থ হইলো রাস্তাঘাটে যে মানুষ চলাচল করবো, ইটটা ফেলানোর সময় মানুষ দেখে ফেলাইস যেন কারো গর্ত না লাগে, তুই উল্টা বুঝছস। অহংকার সমাজও দেখবেন, আজ্ঞা হচ্ছে না মুচ্চা ফানি লয় না, হ্যাঁ বোর্ডে খারাইছে, বোর্ডে খারায় হ্যাঁ বোর্ড চায়, দোষ নাই। আর যদি কোনো মুরব্বী টুপিদারি লইয়া খালি যদি কয়ে বাবা এবার সৎ যোগ্য লোকের ভোটটা দিও, তাই দেখবেন কইব যে হ্যাঁ হুজুরে দাড়ি লইয়া টুপি মাতার দিয়া ভোট চাইব করে, কথা কয় না। আরে ভাই, মুসলমানদের রাজনীতি, ইসলামের রাজনীতি আছে, এই কথাটা যারা বিশ্বাস করে না তারা মুসলমান হতে পারে না। ইসলামের রাজনীতি আছে, সালাত প্রতিষ্ঠা করা যেমন ফরজ, মুসলমানদের আমানত রক্ষা করে একজন যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া তেমনই ফরজ। কথা বলেন ঠিক কিনা? এটাতে যদি কেউ বাধা দেয়, এই বাধাকে মুসলমান বাধা মানবে না, প্রতিবন্ধকতা মানবে না। প্রয়োজন বোধে আবার যুদ্ধ হবে, আবার আন্দোলন হবে, কিন্তু কোন রাম বাম চ্যাটার্জি মুখার্জি চট্টোপাধ্যায় গঙ্গোপাধ্যায় হরিদাস পারলেন সেন জালিমের হাতে আর মুসলমানদের ক্ষমতা হস্তান্তর করতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তা আল্লাহ বলেন সবচাইতে বুদ্ধিমান তারা। তারা কারা? যারা আমার কোরআন শোনে এবং মানে। সুবহানাল্লাহ কোন? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আমিন দেখেন কাদেরকে প্রকৃত বুদ্ধিমান বানায় দিলেন। বাবাজি, এদিক সেদিক নজর দিবেন না বন্ধু, দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। এর বন্ধু, আল্লাহ রব্বুল আমিন কোরআন জানা মনোযোগ সহকারে শুনবে এবং যারা মানবে, আমার আল্লাহ রব্বুল আমিন তাদেরকে জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দিবে এবং দুনিয়া আখিরাতে বুদ্ধি মানের টিকিট দান করে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বুদ্ধিমান ছিলেন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, বুদ্ধিমান ছিলেন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, বুদ্ধিমান ছিলেন ভাইজান
হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুদ্ধিমান ছিলেন আমার বন্ধুগণ, আমার বাবাজিরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরে দেখেন কেমন বুদ্ধিমান ছিলেন বাবা। এদিক সেদিক নজর দিবেন না, কেউ চলে গেলে চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে আমার বন্ধুগণ নিজেরা যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন। যেহেতু নিজের কবরে নিজের যাওয়া লাগবে, আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন। এজন্য যার যার চিন্তা তার তার করা দরকার। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিহ্ন সে আমার আল্লাহর চিহ্ন, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহ রব্বুল আমিন কেউ চিনেন নাই। আরে বন্ধু, আজ আমি আপনাদের সামনে যতটুকু পারি আলোচনা করে দিয়ে যাব। বাকি যদি কোনো কিছু মেকআপ থাকে, আমার বন্ধুগণ গ্যাপ থাকে, এটার মেকআপ পাবেন আবার শবে বরাতের পরে রমজানের আগে। আপনাদের এই এলাকার মধ্যে ঐতিহাসিক ফাজিল মাদ্রাসা, নওগাঁও ফাজিল মাদ্রাসা মাঠে আমাকে আবার পাবেন ইনশাআল্লাহ। ভাইজান, সেদিন আমি বিস্তারিত ব্যাখ্যা আমি আপনাদেরকে জানাবো। আজ আমি যতটুকু পারি ততটুকু বাজান আগায় দিয়ে যাই। কেন আপনি কোরআন শুনবেন এবং মানবেন না? কেন আপনি কোরআন শুধু শোনার মধ্যে রাখবেন, মানার মধ্যে রাখবেন না? কোরআন কারিমের পক্ষে যারা আসবি, কোরআনুল কারিমের দিকে যারা আগায় আসবি, আমার আল্লাহ রব্বুল আমিন তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন, আমুলনামায় জান্নাত লেখে ধন্য করে দিবেন। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ, আবার বলেন না সুবহানাল্লাহ। আর চাঁদপুর জেলার বাবাইরা, নারায়ণপুর এলাকার মা বোনেরা, যুবক বন্ধুরা, জীবনে দেখেন তো দেখি বয়ানখানা আপনি সরাসরি আমার মুখ থেকে শুনছেন কিনা, ক্যাসেটের মাধ্যমে শুনিয়া থাকতে পারেন। ভাই গো, কোরআনুল কারীম মনোযোগ সহকারে শুনলে এবং মানলে আল্লাহ রব্বুল আমিন আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দিবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দেখেন তার বাস্তব একটা বয়ান আমি আপনাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক শোনায় দেই। আমার বন্ধুগণ, সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আমার বন্ধুগণ, বিবিকে নিয়ে কি ঘরেই ঘুমের ঘরে আছেন, বিবির গর্ভে সন্তান, গর্ভবতী নারী। আমার বন্ধুগণ, পেটে তার সন্তান, পেটে বাচ্চা নিয়ে স্বামী আর বিবি একসাথে ঘুমাইতে গেল। ভাই গো, রাত্র যখন অন্ধকারচ্ছন্ন গভীর রজনী, ফজরের নামাজের বাকি আছে 1-1.5 ঘন্টা, আজানের বাকি আছে 1-1.5 ঘন্টা। অবন্ধুরি গর্ভবতী নারী, তিনি তো স্বামীর পাশে ঘুমাইতেছেন। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনিও ঘুমাইতেছেন। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুম থেকে উঠে গেলেন। ঘুম থেকে উঠিয়া স্বামী বেচারা আকাশের দিকে হাত উঁচু করে, আবার এক হাত দিয়ে পানি, চোখের পানি ঝর্ণার মতন গড়ায় পড়ে। আমার বন্ধুগণ, এই পানি তিনি মুছতেছেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, এইটা তুমি আমারে কি স্বপ্ন দেখাইলা? এই স্বপ্ন তো জিন্দেগিতে আমি দেখি নেই গো আল্লাহ। আল্লাহ, এই স্বপ্নটা দেখার মাধ্যমে বুঝতে পারলাম দুনিয়া আমি আর বেশি দিন থাকতাম না। স্বামীর কান্নার আওয়াজে বিবির ঘুম ভেঙে এলো। এইবার বিবিও ঘুমের দিকে উঠিয়া, আমার বন্ধুগণ, স্বাভাবিক নারীর মতন তাড়াতাড়ি উঠতে পারেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি তো গর্ভবতী নারী। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি এক হাত আমার বন্ধুগণ জমিনে ভর দিলেন, আর এক হাত আমার ভাইরা পেটের উপরে আমার বন্ধুগণ ভর দিলেন। ভর দিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাঁধের উপরে হাতটা রাখিয়া আদ্রভাবে ধাক্কা দিয়া কান্দে ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি কাঁদেন কেন? বুঝে আইল না। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে কয়, রে বিবি,
আমি কাঁদতেছি, আমার কান্নার কারণ হইল আজ আমি এমন একটা স্বপ্ন দেখেছি যে স্বপ্নের ব্যাখ্যায় নবীজি বলে দিয়েছেন এই স্বপ্ন কেউ দেখলে দুনিয়ায় বেশি দিন বাঁচে না। বিবির ভিতরে ভয় ঢুকে গেল, স্বামী গো কি স্বপ্ন দেখছেন গো? স্বামী আপনি খুইলা বলেন, ভাইরা জানতে চাই কষ্ট হয় নাকি আপনারা? আমাকে কিছু সময় দিবেন কি দিবেন না? কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধ, একটু পরে দেখবেন চোখের পানি ঝর্ণার মতন বেয়ে বেয়ে পড়বে, নিজের চোখের পানি মনের অজান্তেই পড়ে যাবে, চোখের পানি আটকাইতে পারবেন না, এমন এক করুণ চিত্র তুলে ধরব। তবে রে বন্ধু খুশখুবরিয়া হলো আমার নাকি কেমন জানি আল্লাহদের গ্রান পাওয়া যায়। এই মাহফিলটা আজ আমার আল্লাহ কবুল করবে। নাকটার মধ্যে গো কেমন জানি আল্লাহওয়ালাদের গ্রান পাওয়া যায়। এখানে আমি আপনি গুনাহগার হইতাম পারি, কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে। আবার সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস কান্দে আর ডাক দিয়ে বলে, বিবি রে আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার বাবা আমারে হাতছানি দিয়ে ডাকতেছে। বিবি তুমিও জানো আমিও জানি আমার বাবা আব্দুল্লাহ আমার বাবা আব্বাস দুনিয়ায় জীবিত নাই, কয়েক বছর আগে মারা গেছে। ওরে বিবি আমার বাবা আমারে হাতছানি দিয়ে ডাকে, আমার বাবা আব্বাস আমারে দুইটা হাত বাড়ায় দিয়া ডাক দিয়ে কয়, ভূতরে আয় আয় তুই আমার বুকের লগে বুক মিলাবি, আমি তোর লগে কোলাকুলি করতাম। আরে বিবি এই স্বপ্নের তাবির হইল ইতিম নবী মুহাম্মদ বলেছেন, কোন জীবুত কোন পোলা মাইয়া যদি স্বপ্নে দেখতে পায় তার মরা মা তার মরা বাবা তার হাতছানি দিয়া ডাক দেয়, সে যেন বুঝা নাই দুনিয়ায় আর সে বেশি দিন থাকবো না। তাই বলি বিবি দুনিয়ায় মনে হয় আমি আর বেশি দিন থাকতাম না, আমি আর বেশি দিন বাঁচতাম না। আবার বিবি ডাক দিয়ে কয়, স্বামী গো দুনিয়ায় চিরদিন কেউ থাকতে পারবে না, দুনিয়া থাকার জায়গা না, একদিন না একদিন কেউ মরবই মরব, তবে কেউ আগে যাইব কেউ পিছনে যাইব। স্বামী গো আপনি মন খারাপ করবেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস কান্দে আর ডাক দিয়ে কয়, বিবি রে আমার ইন্তেকালের আগে আমি তোমারে বলতে চাই দুইটা কথা। বিবি বললেন, বলেন না স্বামী কি সেই দুই কথা? বলে, এক নম্বর হইল আমি মারা যাওয়ার আগে তোমার কাছ থেকে ওয়াদা নিতে চাই। এক নম্বর কথা হইল তোমার গর্ভে যে সন্তান এটা ছেলে হবে না মাইয়া হবে জানা নাই, ছেলে হবে না মেয়ে হবে আমার জানা নাই, তোমারও জানা নাই আমারও জানা নাই। তবে রে বিবি আমার ওয়াদা দাও এই সন্তান ছেলে হোক আর মেয়ে হোক এই সন্তানরে তুমি কোরআন সুন্নাহর খাদেম বানাইবা, প্রকৃত বুদ্ধিমান বানাইবা, এইটা তুমি আমার ওয়াদা দাও। আহারে বাজান এই যে ছেলের মাথায় পাগড়ি দিলাম, যোগ্য পিতার যোগ্য সন্তান আজ মাথায় পাগড়ি নিল, ওর বাবার কাছে যে জিজ্ঞাসা করে দেখেন তার মনটা কত ভয়রা গেছে। দুনিয়ার সব সম্পদের চাইতে আজকে তার পোলা তার কাছে অনেক দামি সম্পদ। কথা বলেন ঠিক কিনা? আরে ভাইয়া এর চাইতে বড় কি হইতে পারে রে? আমি মরার পরে আমার পুতে যদি আমার জানাজার নামাজ পড়ে, আমার কবর কাছে দাঁড়াইয়া আল্লাহরে যদি ডাক দিয়ে আল্লাহ আমরার বাবারে মাফ করে দাও, খোদার কসম করে বলি দুনিয়ায় এমন কোন ব্যক্তি নাই, এমন কোন মুহাদ্দিস মুফাসসির নাই, এমন কোন ওলি নাই, কুতুব নাই যারা এই কথার অস্বীকার করে। সবাই একমতই বলেছেন দুনিয়ায় যদি কোনো সন্তান তার বাবার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছাড়িয়া ডাক দিয়ে বলে, বাবু
আমার মায়ের আমার বাবারা মাফ কইরা দাও। আল্লাহর নবী বলে নিজের সন্তান নিজের বাপ মার লাগি দোয়া করতে দেরি করে, আসমানের মালিক আল্লাহ কবুল করতে দেরি করে না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে আমরা গোনা